আসসালামু আলাইকুম। শুরু করছি আমি নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি চ্যাপ্টার 11। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রহমতে, মহান আল্লাহর দয়ায় তোমাদের সাথে আমি ক্লাস করতে পেরে অনেক ভালো লাগতেছে। আমি অনেকে মনে করে চ্যাপ্টারটা অনেক কঠিন, কিন্তু না, আসলেই না, অনেক সহজ। যার কারণে এখান থেকে তোমার সিকিউতে তোমরা আনসার করতে পারবে যদি আমার ক্লাসটি দেখো। একদম শর্টকাট বুঝিয়ে দিব, একদম মনে রাখার মতন। চলো আমরা শুরু করি। অধ্যায়টির নাম হচ্ছে খনিজ সম্পদ। তোমরা বই খুললেই দেখবে অধ্যায়টির নাম হচ্ছে খনিজ সম্পদ, অর্থাৎ জীবাশ্মই থেকে এসেছে। খনিজ সম্পদগুলো জীবাশ্ম, অর্থাৎ তোমার মৃতদেহ বা কোনো প্রাণীর আগেকার থেকেই এই জীবাশ্ম এসেছে, আর জীবাশ্মগুলো মিলে তোমার তৈরি হয়েছে খনিজ সম্পদ। তাই এই অধ্যায়টার নামকরণ করা হয়েছে খনিজ সম্পদ জীবাশ্ম। এইখানে আছে তোমাদের ইম্পর্টেন্ট বিক্রিয়া, তারপর পানি যোজন কীভাবে একটা থেকে একটা হয়। আসলে মেন টপিক হচ্ছে তোমার এটা হাইড্রোকার্বন থেকেই আসলে তোমার সব বিক্রিয়াগুলো এসেছে। হাইড্রোকার্বন তোমার মিলিত হয় হাইড্রোজেন আর কার্বন মিলেই তোমার গঠিত হয়েছে হাইড্রোকার্বন, যার কারণে এখানে সব বিক্রিয়াই তোমরা দেখতে পারবে হাইড্রোকার্বনের সংকেত অর্থাৎ CH দ্বারাই সব বিক্রিয়াই হয়েছে। যার কারণে এটা অনেকটা সেম টপিক, অনেকটা বিক্রিয়াগুলোই একদম সেম, অর্থাৎ সমতাকরণও সহজ হবে তোমাদের জন্য যদি বুঝো বা পারো। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে শর্টকাট বুঝিয়ে দিব। এই হাইড্রোজেন আর কার্বন মিশ্রণ, এটা হচ্ছে তোমাদের MCQতে আসে, অনেক ইম্পর্টেন্ট। আমি লিখে দিয়েছি, অনেক ইম্পর্টেন্ট হাইড্রোজেন আর কার্বন। অনেকের সংকেত না জানলে কোনো সমস্যা নেই, তারা হয়তো অনেকেই জানে। যারা দুর্বল আছে আমি তাদের জন্য ক্লাসটা নিচ্ছি। আর হাইড্রোজেন হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে এলিফেটিক আর একটা হচ্ছে এরোমেটিক সম্পর্কে তেমন তোমাদের বইয়ে ধারণা নেই, তারপরেও যা আছে আমি তাই ব্যাখ্যা করব। আর এলিফেটিক সম্পর্কে আছে তোমাদের, আর এরোমেটিকটা তোমাদের ইন্টারে বা অন্য লেভেলে গিয়ে তোমরা পাবে, কিন্তু 9-10-এ তোমাদের তেমন আলোচনা করা হয়নি এরোমেটিক সম্পর্কে। তোমাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে বেশিরভাগ এলিফেটিক, অর্থাৎ তাও দুই প্রকার এলিফেটিক। এরোমেটিকও সেম ধরা যায় যদি অন্য বই থেকে যদি বলি। ঠিক একইভাবে মুক্ত শিকল আর বদ্ধ শিকল আমাদের শিখতে হবে। মুক্ত শিকল আর বদ্ধ শিকল, এলিফেটিক দুই প্রকার, মুক্ত শিকল বদ্ধ শিকল। এটা জিনিসটা কী, আমরা যদি জিনিসটা একবার শিখে ফেলতে পারি তাহলে সব কিছুই আমাদের কাছে একদম পানির মতো লাগবে, অর্থাৎ পান্তাভাতের মতো লাগবে সব কিছুই। অনেক একটা সহজ। ঠিক একইভাবে এরোমেটিক, মুক্ত শিকল আর বদ্ধ শিকল তেমন টপিক আলোচনায় নেই তোমাদের এরোমেটিক সম্পর্কে। তারপরও আমি যথাযথ ব্যাখ্যা করব এরোমেটিক নামকরণ কোত্থেকে হয়েছে, কোত্থেকে এসেছে। আমি সব নোটস আকারে দিয়ে দিব তোমাদেরকে। নোট যেহেতু তোমরা সহজে পেয়ে যাও, MCQর জন্য পরীক্ষার আগে একবার দেখলে হয়ে যাবে, সেই ব্যবস্থা করে দিব আমি তোমাদের জন্য। ঠিক আমি লিখে দিয়েছি, 1 হচ্ছে মুক্ত শিকল, 2 হচ্ছে বদ্ধ শিকল। তোমরা অবশ্যই একটা খাতায় নোট করে ফেলবে, যার কারণে তোমরা সহজেই পেয়ে যাবে। আর মুক্ত শিকল জিনিসটা কি, বদ্ধ শিকল জিনিসটা কি, আমরা সেটাই দেখব। CH অর্থাৎ এখানে তোমাদের যা বলা হয়েছে হাইড্রোকার্বন নিয়ে, CH এগুলো তোমার পাশাপাশি যুক্ত হয়ে একটা চেইন আকারে, লম্বা চেইন আকারে তৈরি করবে। এটা এক হাত দিয়ে তোমার, অর্থাৎ কার্বনের এক হাত দিয়েই তোমার এরকম তৈরি হবে। আবার বা কার্বনের দ্বি হাত, অর্থাৎ দ্বিবন্ধনী, এক বন্ধনী আর ত্রিবন্ধনী দিয়েই তোমার কার্বন হাইড্রোজেনগুলো যুক্ত হয়ে একটা চেইন আকারে তৈরি করবে। যার কারণে এগুলো মুক্ত শিকল, এগুলো মুক্ত অবস্থায় থাকে, তাই এগুলোকে মুক্ত শিকল বলা হয়। এগুলো একটা লম্বা চেইন, অর্থাৎ 5-6 কার্বন আকারেও করতে পারে, তারও বেশি দিয়ে করতে পারে। আবার তোমরাই দেখতে পাবে মুক্ত শিকল আবার দুই ভাগে বিভক্ত, অর্থাৎ একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। আমাদের আবার শিখতে হবে সম্পৃক্ত আর অসম্পৃক্ত জিনিসটা কি। আমরা ঠিক একটু আগে যেটাই বলেছিলাম ঠিক সেই রকমই তোমাদের এইটাই গঠিত। সম্পৃক্ত আর অসম্পৃক্ত একটাই বুঝলে সব বুঝবে।
আর বিক্রিয়াগুলো তো কথাই নেই, এইগুলো বুঝলে তোমার মেইন টপিক অর্থাৎ বেসিক আলোচনাগুলো তুমি যদি ধারণা করতে পারো তাহলে ওইগুলোই তোমরা অটোমেটিক পেরে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে এক বন্ধনী, দ্বিবন্ধনী, ত্রিবন্ধনী দ্বারাই গঠিত হচ্ছে তোমার সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত হচ্ছে তোমার এক বন্ধনী, একক বন্ধনী, আর ওইগুলো হচ্ছে দ্বিবন্ধনী অর্থাৎ পাই। এক বন্ধনী হচ্ছে তোমার হচ্ছে সিগমা আকারে থাকে, আর ওইটা হচ্ছে পাই, আর এটা হচ্ছে সিগমা। আর ত্রিবন্ধনীতে উপরে নিচে পাই থাকবে, মাঝখানে সিগমা বন্ধনী থাকবে। আমি মনে হয় সিগমাটা একটু ভুল দিয়েছি, সিগমাটা তোমার হবে একটু রসুনের মতো, অর্থাৎ রসুনের আকৃতি, একটা গোল দিয়ে গোল মার্ক করে একটু বাহির হবে, এটা হচ্ছে রসুনের আকৃতি, যার কারণে আমি একটু ভুল লিখে ফেলছি। তোমরা একটু টিকটা লিখবে, যারা পারো না সিগমা কীরকম তারা একটু দেখে নিবে সিগমা আকৃতি কেমন হয়। এগুলো লেখা শেষ হলে আমি মুছে দিচ্ছি। আমরা এখন পড়বো একটা হচ্ছে নতুন টপিক, একদম ইম্পর্টেন্ট, যা তোমাদের অনেক কাজ আসবে, এমসিকিউ আর সিকিউ। এটাও ছিল তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর বিশেষ কথা এই চ্যাপ্টারই তোমাদের জন্য একদম ফুল ইম্পর্টেন্ট। ঠিক তোমরা আমি যেভাবে বলছি যেভাবে লিখছি সেভাবে নোট করে ফেলবে, আর নোট করে ফেললে ঠিক তোমরা পেয়ে যাবে, তোমাদেরই বেশি সুবিধা হবে, তোমরা এক নজরে দেখে ফেলতে পারবে। আমরা এখন শিখব গুরুত্বপূর্ণ যেটা টপিক, সেটা হচ্ছে সম্পৃক্ত। অর্থাৎ সম্পৃক্ত জিনিসটা কি? সম্পৃক্ত জিনিসটা হচ্ছে তোমার একক বন্ধনী, অর্থাৎ যা সিগমা আকারে থাকে বন্ধনীটি, অর্থাৎ সহজে বিক্রিয়া করতে পারে না বা তাকে ভাঙতে পারে না, তার মধ্যে থাকে তোমার অ্যালকেন। অ্যালকেন জিনিসটাই তোমার সম্পৃক্ততে থাকে, অর্থাৎ তোমরাই দেখতে পারবে এই কার্বনের হাত অর্থাৎ বন্ধনী 4টি ফিল আপ হবে, CH3 একক বন্ধনী, CH2 একক বন্ধনী, CH3। এখানে হচ্ছে তোমরাই দেখতে পাবে কার্বনের হাত 4টি ফিল আপ হওয়ার কারণে একক বন্ধনী অর্থাৎ সিগমা আকারে হয়েছে। সিগমা সহজে তোমার বিক্রিয়া করতে পারবে না, বা ডবল বন্ধনী হবে না, বা দ্বিবন্ধনী হবে না, ত্রিবন্ধনী হবে না। আবার অসম্পৃক্ত জিনিসটা কি এখন আমরা সেটাও দেখব। অসম্পৃক্ত আমরা দেখেছি তোমার হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, অর্থাৎ অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। আমরা দেখেছি সম্পৃক্ততে হচ্ছে তোমার একটা অর্থাৎ অ্যালকেন থাকবে, আর অসম্পৃক্ততে তোমার হচ্ছে দুইটাই থাকবে, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন দিয়েও হাইড্রোকার্বন অর্থাৎ CH এর গঠন হয়। যেমন এখানে অ্যালকিনে হচ্ছে তোমার ডবল দ্বিবন্ধনী, আর অ্যালকাইনে ত্রিবন্ধনী, অর্থাৎ পাই আর সিগমা, আর উপরে নিচে পাই থাকবে তোমার অ্যালকাইনে, মাঝখানে সিগমা আঁকা থাকবে। পাই সহজে বিক্রিয়া করতে পারে অর্থাৎ ভেঙে যেতে পারে বন্ধনীটি, কিন্তু সিগমা সহজে ভাঙতে পারে না বা বিক্রিয়ায় সক্ষম নয় তেমন। আমরা এখন দেখব অ্যালকিনটা কিভাবে দ্বিবন্ধনী গঠন করা, অর্থাৎ CH এক বন্ধনী আর CH দুই বন্ধনী CH। এখানে তোমরা দেখতে পারো ঠিক একইভাবে তোমরা অ্যালকাইনটা দেখে ফেলবে, CH3 বন্ধনী, CH3 এখানে হচ্ছে 3টা বন্ধনী হবে কার্বনে, কারণ হচ্ছে CH3, যার কারণে দুইটা। ঠিক তোমরাই দেখতে পাচ্ছ অ্যালকেন, অ্যালকাইন এবং অ্যালকেন একসাথেই করতে পারবে। তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো করবে, তোমরা অনেকেই যদি করো এগুলো চেষ্টা করো অবশ্যই পারবে ইনশাল্লাহ। ঠিক আমি একইভাবে করেই দেখাচ্ছি তোমাদেরকে। CH হচ্ছে কার্বন, কার্বন হচ্ছে এক হাত বিশিষ্ট। ঠিক তোমরা এগুলো বাসায় করে দেখবে, ইনশাল্লাহ অবশ্যই পারবে। এখন আমরা শিখব ঠিক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা লাগবে হচ্ছে মানে গঠনমূলক, কিভাবে গঠন তোমরা দেখবে গঠন কিভাবে হয়, অর্থাৎ কার্বন হাত 4টি, কিভাবে কার্বন হাত 4টি সম্পূর্ণ হয়। ঠিক এইভাবে H4টা অর্থাৎ H হাইড্রোজেন 4টাই মিলে তোমার কার্বন আর কার্বন পাশাপাশি তোমরাই দেখবে হাত 4টা আর 4টা ফিল আপ হয়ে তোমরাই দেখতেছো কার্বন পাশাপাশি বসে 2টা, আর হচ্ছে তিনটা পাশাপাশি বসে ঠিক হাতগুলোই গঠন করছে। ঠিক আমি যাই বলেছিলাম তোমাদের কার্বনের হাত 4টি, অবশ্যই এখানে 4টি ফিল আপ হবে কার্বনের হাত, যেহেতু 4টি অর্থাৎ হাইড্রোজেন 4টি, অর্থাৎ হাইড্রোজেনের হাত তোমাদের একটি, তাই 4টি বসে 4টি হাত ফিল আপ হয়েছে। আর এইদিকে যদি আমি দেখাই CH পাশাপাশি কিভাবে বসে, পাশাপাশি বসার পর আমরা 3টা হাইড্রোজেন নিব আর 2টা কার্বন, যেহেতু এখানে
4টি হাত ফিল আপ হবে, তাই আমরা 4টি নিয়েছি। যে আমি দেখাচ্ছি CH3, এখানে আমি CH3 লিখেছি, মাঝখানে একটি, তাই হবে CC, অর্থাৎ C 2টি, তাই মাঝখানে একটি হবে হাত। আবার ওই পাশে তোমরা একইভাবে দেখতেছো 3টি, যার কারণে সেখানে হবে CH3। ঠিক একইভাবে বিপরীতে হয়েছে। এখানে তোমরা যদি বাসায় নোট করো বা ট্রাই করো, তোমরা অবশ্যই নিজেরাই দেখতে পাবে কিভাবে হয়েছে বা ট্রাইটা কিভাবে হচ্ছে, গঠনটা কিভাবে হচ্ছে। তোমরা অনেকগুলাই করে দেখবে, আমি অনেকগুলোই দেখাচ্ছি। এখানে CH3 কিভাবে 2টা হাত সম্পূর্ণ হচ্ছে, এখানে 4টা হাত, যেহেতু মাঝখানে 2টা, উপরের হাতটি মাঝখানে চলে আসার কারণে হাইড্রোজেন 3টি। ঠিক একইভাবে আমরা যদি অ্যালকাইনটাও দেখি, ঠিক একইভাবে তোমার গঠিত হবে। অ্যালকিনও একইভাবে গঠিত হবে, তোমার অ্যালকেনও একইভাবে গঠিত হবে। এখন আমরা দেখব এলিফেটিক। এলিফেটিক অর্থ কী বা এলিফেটিক থেকে এসেছে, কীভাবে এসেছে, আমরা সেটা এখন দেখব। যেহেতু এটা MCQর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বা তোমার সৃজনশীল নাম্বারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এলিফেটিক শব্দটি হচ্ছে তোমার চর্বি জাতীয়, অর্থাৎ এলিফেটিকটা তোমার হচ্ছে চর্বি জাতীয় পদার্থ, যার কারণে এটা হচ্ছে প্রাণীর চর্বি। অর্থাৎ চর্বি তো এমনিতে প্রাণীর থেকে, তাকে তোমরা অবশ্যই এটা জানো, বেসিক নলেজটা। ঠিক প্রাণীর চর্বি থেকে আসবে এই এলিফেটিকটা। এলিফেটিকটা প্রাণীর চর্বি থেকে পাওয়া যাওয়ার কারণে হচ্ছে এটার নামকরণ করা হয়েছে এলিফেটিক। এখানে আমি মার্ক করে দিচ্ছি তোমরা বোঝার জন্য। তোমরা যদি নোট করো অবশ্যই তোমাদের জন্য লাভ হবে, তোমরা দেখে মাত্র বলে দিতে পারবে। আর প্রাণীর চর্বিটা কেমন, এখনকার নাকি আগের? অবশ্যই এটা আগের মৃতদেহ থেকে পাওয়া গিয়েছিল, যার কারণে তোমরাই দেখবে প্রাণীর চর্বি কেমনে পাই। ঠিক মৃত হলে বা আগেকার হলে আমরা প্রাণীর চর্বি দেখতে পাবো, এখন তো আর দেখতে পারবো না। তবে মুক্তশীকল জিনিসটা কি? মুক্তশীকল জিনিসটা হচ্ছে তোমার 2 প্রান্তে কার্বন বিশিষ্ট, অর্থাৎ 2 প্রান্তে কার্বন থাকবে, যার কারণে এটা হচ্ছে কার্বন কার্বন মিলেই হচ্ছে তোমার মুক্তশীকল। কিন্তু এটা থাকবে হচ্ছে এক বন্ধ অথবা পাশাপাশি বসে তোমার গঠিত হবে, যার কারণে এটা হচ্ছে অ্যালকেনে তোমার নামকরণ করা যেতে পারে মুক্তশীকল জিনিসটা। আমি উদাহরণ দিয়ে বলি অ্যালকেন, যেমন CH3 বন্ধনী CH2 বন্ধনী CH3 2CH3। এখানে হচ্ছে তোমার হচ্ছে বিউটেন, এটা হচ্ছে পাশাপাশি কার্বন হাইড্রোজেন মিলেই তোমার একটা লম্বা শিকল বা চেন তৈরি হওয়ার কারণে এটা হচ্ছে মুক্ত শিকল বিউটেন। কার্বন 4টা, যার কারণে এটার নাম হচ্ছে বিউটেন। আর হাইড্রোজেন তোমরাই দেখতে পাচ্ছ ঠিক কতটা, অর্থাৎ 4 দ্বিগুণে 8 আর 2 যোগ করলে 10, যার কারণে এটার নাম হচ্ছে তোমার বিউটেন। ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত। আমি আগামী পার্টটা হচ্ছে তোমার আগামী ক্লাসে দিব ইনশাল্লাহ। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সলভ করতে আর কমেন্টে বলবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।